দর্শক এনটিভি ডিজিটাল লাইভ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল লাইভ। দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা শহর থেকে বাড়ি ফিরছেন মানুষজন। এতে করে চরপেশন বাজারে যানজটের সৃষ্টি হয়েছে। তবে এই যানজট এই ঈদ উপলক্ষে করে নয়, আমরা দেখেছিলাম বিগত 2 থেকে 3 মাস ধরে যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোলার চরপেশন উপজেলার মেইন সড়কটিতে। আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে চরপেশন সদরটি যানজটে নাকাল হয়ে আছে। দর্শক, এতে করে পৌরবাসী সহ ঈদে কেনাকাটা করতে আসা ক্রেতাদের চরম দুর্ভোগ পথে আছে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, সড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, যার ফলে যানজট দিন দিন বেড়েই চলছে। দর্শক, আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, সড়কে বেঁধেছে যে অটো রিক্সার জন্য এবং অবৈধ দোকানপাটের জন্য দিন দিন যানজট বেড়েই চলছে। তবে তারা একটি বিষয় অভিযোগ করে জানিয়েছেন, কোটি টাকা ব্যয় করে চরপেশন বাজারে নির্মাণ করা হয়েছিল আধুনিক বাস স্ট্যান্ড, অর্থাৎ চরপেশন সদর থেকে প্রায় 2 কিলোমিটার উত্তরে চরপেশন বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছিল। সেই বাস স্ট্যান্ডে চরপেশনের বাসগুলো থাকা কথা থাকলেও সরকার পরিবর্তন পর থেকে চরপেশনের বাস স্ট্যান্ডগুলোর চরপেশন বাস টার্মিনাল বাস স্ট্যান্ডগুলো চরপেশন ব্যবসায়ী বাস মালিক সমিতির সভাপতি এখানে বাসগুলো নিয়ে আসছেন। এতে করে যানজট আরো বৃদ্ধি পেয়েছেন। দর্শক, আমরা স্থানীয় এক লোকের সাথে কথা বলতে চাচ্ছি, আসলে এখানে কেমন যানজট হচ্ছে বা কি মনে করতেছেন, যে চরপেশন আসলে কেমন যানজট হচ্ছে বা আপনি কি মনে করতেছেন, যানজট কেন বৃদ্ধি পাচ্ছে? আমি প্রথমে বলবো যে চরপেশনে বাজারে যে যানজট হচ্ছে, মূলত সেই যানজটটি হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে যে চরপেশনে সম্প্রতি যেই সদর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত বা আরো একটু বেশি হতে পারে বাস স্ট্যান্ড নির্মাণ করা হয়েছিল। সেই বাস স্ট্যান্ডটি স্থানীয় কর্মকর্তাদের, স্থানীয় নেতৃত্বের কারণে বা স্থানীয় 5 আগস্টের পরে পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাস টার্মিনালটি এর থেকে বাস আর ভোলার উদ্দেশ্যে যাচ্ছে না। বাসটি বা বাসের যে স্থান চরপেশন সদর রোডে, সেখানে ভোলাগামী এবং দক্ষিণ এশিয়াগামী বাসগুলি চরপেশন বাজারে দাঁড়ানোর ফলে এখানে যানজট নিয়মিত আছে এবং অবৈধভাবে যে যানবাহনগুলি আছে, বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, অটোবোরাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সারি সারি যে দোকানগুলি রয়েছে, এই দোকানগুলি অবৈধভাবে রাস্তা জুড়ে দোকান চালাচ্ছে। এই জন্য রাস্তায় ব্যাপক যানজট। এদিকে ঈদের কেনাকাটা করার জন্য মানুষের ব্যাপক ভিড় দেখতে পাচ্ছি। এই ভিড়ের কারণেই অনেক এই রিক্সাও গ্রাম অঞ্চল থেকে আসছে, সেই কারণে যানজট বেরিয়ে চলছে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, স্থানীয়বাসী আমাকে যেমনটি জানিয়েছে, সড়কের দুপাশে অবৈধ দোকানপাট থাকার কারণে চরপেশনের যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা যে অভিযোগ জোর দাবি করে জানিয়েছেন, চরপেশনের যে বাস টার্মিনাল রয়েছে, আধুনিক নির্মিত যে বাস টার্মিনালটি, সেই বাস টার্মিনালে বাসগুলো না থাকার কারণে চরপেশন বাজারে বাসমুখী হওয়ার কারণে চরপেশন বাজারে যানজট সৃষ্টি হচ্ছে। আমরা একজন পৌরবাসীর সাথে কথা বলতে চাই, আসলে কি মনে করছেন, যানজটে কেন হচ্ছে, কি অসুবিধা হচ্ছে আপনাদের? অবৈধ অটো রিক্সার জন্য প্রচুর যানজট থাকে। দেখা যায় আমরা মার্কেট করতে আসলে দুর্ভোগ পোহাতে হয় এই অবৈধ অটো রিক্সাগুলোর জন্য, যেখানে সেখানে পার্কিং করে এবং প্রচুর পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন মার্কেট করতে যাই, যে পরিমাণ অটো রিক্সার জন্য মানে হেঁটে যাবো সেটাও পাচ্ছি না এই অটো রিক্সার জন্য। এটা আমাদের অভিযোগ। আপনি কি চান, সর্বশেষ কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই সড়কটা যাতে আমাদের পাকা থাকে। আর একটা বিষয় হচ্ছে, দেখা যায় এখানে আবার বাস মালিক যে সমিতি এখন এখানে নিয়ে আসছে, সেটা যদি আরেকটা কি বলে ওখানে বাস টার্মিনাল ওখানে যদি যায়, সেখানে আরেকটু আমাদের যানজটটা কম হয়। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে চরপেশনে বাসগুলো যদি পুনরায় আগের বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়, তাহলে চরপেশনের যানজট একটু কমে আসার সম্ভাবনা রয়েছে। আমরা দেখছিলাম যে চরপেশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নিয়েছে যানজট নিরসন করার জন্য, কিন্তু উদ্যোগ নেওয়া হলেও চরপেশনের যানজট এটা কন্ট্রোলে আসছে না। স্থানীয় জানিয়েছেন যে যানজটগুলো যদি উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকে, তাহলে যানজট নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করেছেন। দর্শক, এই ছিল চরপেশনের যানজট নিয়ে সর্বশেষ সংবাদ।